ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে বিশ্বকর্মা পুজো, বাড়িতে একটু ছোট্ট করে তো বিশ্বকর্মা পুজো দিতেই হবে, কারণ গাড়ি কিনেছি আর একটা জিনিস কিনেছি হচ্ছে একটা মেশিন। তো সেটার আজকে পুজো দেওয়া হবে। আর তো ভীষণ রোদ, ওইখানে কথা বলা যাচ্ছে না আর কি। এই যে আমাদের মেশিন, এটা কিনেছি, এটা হচ্ছে ধূপকাঠির মেশিন, এটাতে পুজো দেওয়া হবে আজকে। তো চলো এখন বাজারে যাব, আর যার কাছ থেকে মেশিন কিনেছি সেই দাদা আসবে। তো তাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো এখন আমি যাচ্ছি বাজারে, যেহেতু বাড়িতে কেউ নেই আমাকেই যেতে হচ্ছে। আর তো চলো এখন বাজারটা করে নিয়ে আসি, তারপরে এসে গাড়ি ধোয়া আছে, অনেক কাজ, গাড়িতে আবার তেল ভরবো। তো চলো, গাড়িতে তেলও নেই। তো চলো আমি আর বিট্টু যাচ্ছি এই যে বাজারে। তারপর ওখানে বাজার টাজার করে নিয়েছি, সারাদিনটা কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো লেটস গো। এই যে চলে আসলাম গাড়িতে তেল ভরতে। আগে তেলটা ভরে নিলাম, এরপরে গাড়িটা ধোয়া হবে। না না, তার আগে বাজারে যাব, তারপরে গাড়িটা ধোয়া হবে। বাজারে তো প্রচুর পরিমাণে আওয়াজ হয়, কারণ এত মানুষের ভিড়। সেটা তো তোমরা দেখলে আর বুঝতেই পারলে। তো এখানে আমি মাছ খুঁজছি, কী মাছ নেব। প্রথমে মা বলেছিল বাটা মাছ আনতে, কিন্তু বাটা মাছ সেরকম পাইনি। তারপরে চলে আসলাম এই যে রুই কাতলার দোকানে। এখানে আমি তো জানতাম না যে ভালো রুই পাওয়া যায় কোথায়, তো তবু এখান থেকেই নিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি নিজে একা একা মাছ কিনলাম। আর এইখানেই দেখো মাংস কাটাতে দিয়েছি। তো চলো এখন আমরা বাজার থেকে চলে এসেছি, এখন হচ্ছে গাড়ি ধোয়া হচ্ছে। আর অনেক অনেক বাজার করেছি, তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কী কী রেসিপি হচ্ছে। তো চলো এখন ধোয়া হচ্ছে গাড়ি। দেখো আমি আর ধোবো না, ওকেই বলেছি ধুতে। তো জামার সাথে গাড়ি ম্যাচ হয়ে গেছে। তো গাড়ি ধোয়া হচ্ছে। তো চলো এখন হচ্ছে আমি মার সাথে হেল্প করে দেবো, কাটাকাটি বাকি আছে, কারণ লোক আসবে, বাড়িতে দাদা আসবে। চলো তুমি পরিষ্কার করে কাপড় এনেছিলাম, কিন্তু এটা পাচ্ছি না, এমনি কাপড় দিয়ে ভিজাচ্ছিল আমার। এই দেখো এখন হচ্ছে মোচা কেটে নেওয়া হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে মোচা হবে। আর আমি কি কি বাজার করলাম তা তো আর শেয়ার করা হলোই না, অনেক কিছুই কিনেছি। তো এই মোচাটা আমাদের গাছের অনেক বড় হয়েছিল মোচাটা। আমি তো কাজ করতে ব্যস্ত, চলো দেখি। দেখো এখানে ঠাকুমা হচ্ছে গাড়িতে পুরো মালা পরিয়ে দিয়েছে। তারপরে যে নতুন মেশিনটা কিনেছি সেই মেশিনেও মালা পরিয়ে দিয়েছে, কারণ আমি কাজে এতটাই ব্যস্ত যে পুজোর দিকটা আসতেই পারিনি। ঠাম্মাই করেছে, এটা ঠাম্মারই দায়িত্ব। তো চলো আমরা এখন আমাদের কিউট কিউট ঠাকুরকে দেখবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর ঠাম্মা সবাইকে মালা পরিয়েছে, এর জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। ভালো লাগছে না বলো? তো তারপরে ঠাম্মা তখন আয়োজন করছে সব কিছু পুজোর জন্য, আর আমি তো মাকে হেল্প করছি, এর জন্য আসতে পারছি না। আর একা একা ভিডিও করা, কাজ করা কোনোটাই সম্ভব হয় না। তো দৌড়ে দৌড়ে এসে এসে একটু একটু ক্লিপ নিয়ে নিয়ে করেছি। তো দেখো এখন ঠাকুমা পুরোপুরিভাবে সাজিয়ে দিয়েছে, ফল টল দিয়ে ফুল দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। চলো এখন খাবার মেনুগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। এখানে দেখো টেবিল পাতা হয়ে গেছে, প্লেটে এখন এক এক করে খাবার সাজাবো, কারণ আমি বাটি দিয়ে খুব সুন্দর করে ভাতগুলোকে সাজিয়েছিলাম। এই যে এখানে গরম গরম ভাত মা বেড়ে নিচ্ছে, সঙ্গে হয়েছিল এই যে বেগুন ভাজা, মোচা ভাজা, চিংড়ি মাছ দিয়ে মোচা ভাজাটা হয়েছে, টক ডাল টমেটো দিয়ে, আর হয়েছিল মাংস। আর এই রান্নাগুলো সব আমি করেছিলাম। তারপরে হয়েছিল মাছের কারি। তো এটা হচ্ছে নতুন একটা রেসিপি, আমি আগে কোনোদিনও করিনি, কালকে ফার্স্ট টাইম করেছি। তো কেমন লাগছে বলো, কমেন্টে জানিও রান্নাগুলো কেমন হয়েছে। অবশ্য তোমরা খাওনি, কি করে বলবে, যাই হোক দেখতে কেমন লাগছে। সঙ্গে ছিল এই যে পাঁপড় ভাজা, আর ছিল আমের চাটনি, আর অনেক ধরনের মিষ্টি ছিল, যেগুলো আমার আর ক্লিপ নেওয়াটা সম্ভব হয়নি, কারণ আমি সবার আর প্লেটে ভাত বেড়ে দিচ্ছিলাম। আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা এই যে চলে আসছি ঘুরতে, সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। এই যে বৌদি আছে, দিদি আছে, সামনে মা আছে, আর এই যে এখানে আমরা দুজন। এই যে আমাদের পার্ক। তো চলো এখন হচ্ছে আমরা একটু মাঠের দিকে হাঁটতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না, তবে মেনুটা দেখিয়েছি। চলো, আমরা কত জনসংখ্যা, এখানে মেলা হয়ে গেছে। তো এরকম আমরা ঘুরতে এসেছি, আর এখানে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, আর সূর্যটা দেখো, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলো এখানে ফুল তুলছে, আমরা একটু ফুল তোলা দেখে আসি। এই দেখো কি দারুণ ফুল, হলুদ গাঁদা। তো সবাই তুলছে এখানে, সুন্দর লাগছে।
আর এই যে এরা ছবি তুলছে, সবাই আসলাম মাঠে, বেশ পরিবেশটা সুন্দর। তো আর আমি এখান থেকে একটা দেখো ফুল লাগিয়েছি, ঘুরে আসি। এই যে বলো হাই, হাই বলো হাই। হাই হাই চলো। তারপর সন্ধেবেলায় চলে গিয়েছিলাম জুতোর দোকানে, মানে বাটাতে। তো ওর স্লিপারটা ছিঁড়ে গেছিলো, তাই তো সেখানে গিয়ে দুটো স্লিপার কিনলো। তো স্লিপার দুটো ভালোই হয়েছে আর কি, এই দেখো এটা বেশ ভালোই লাগছে পায়ে। তো দুটো স্লিপার নিয়ে নিল, তারপরে একটু ঘুরু ঘুরু করে আমরা চলে আসলাম। তো এই দেখো এটা নিয়েছে, আর এই যে এটা নিয়েছে, এই দুটো কালার নিয়েছে। ও স্লিপার পরতে একটু বেশি ভালোবাসে, সবসময় স্লিপারগুলোই পরে। গুড মর্নিং, আর গুড মর্নিং কেন বললাম, তোমরা তো ভিডিওটা পুরোটাই দেখলে। তারপরে আমি কালকে রাতে আর এন্ডিং করতে পারিনি, কারণ রাতে ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আর আমরা তো বিকেলবেলাও বেরিয়েছিলাম একটু, কালকে অনেক কাজ করব বলে। তবে সেরকম কোনো দোকান খোলা ছিল না, যেহেতু বিশ্বকর্মা পুজো, আর আমরা রাত করে গেছিলাম। আর ওপারের দোকানগুলো 9টার পরপরই বন্ধ হয়ে যায়। তো একটা ওর জন্য ওয়াচ কিনবো, সেটাও হয়নি। তো এর জন্য কালকে বাড়িতে এসে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, এন্ড করতে পারিনি। তাই ভাবলাম সকালে ভিডিওটা এন্ড করি, তারপরে আবারও নতুন ব্লগ শুরু হবে। তো কেমন লাগলো সারাদিনটা অবশ্যই কমেন্টে জানিও। তো আবারও আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা।